আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি এইখানে আপনার কলমি শাক কাটতেছিলাম। অর্থাৎ এইটা আমার বেগুনের প্রজেক্ট বা বেগুনের প্রজেক্টের ভিতরে আরও অনেক কিছু ছিল। আপনার পালং শাক ছিল, লাল শাক ছিল, আপনার কলমি শাক ছিল, ধনে শাক ছিল। অর্থাৎ পরীক্ষামূলকভাবে আমি এখানে প্রায় ৩-৪ শতক জমিতে সবকিছু কম বেশি করে করেছিলাম। তো এইটা আছে কলমির বীজ দেওয়া ছিল এইটা। যে এর আগে আমি কখনো বীজ কলমির বুনি না। আর আমাদের এদিকে বাণিজ্যিকভাবে কলমি চাষ আপনার উপযোগীও না। অর্থাৎ আমাদের এদিকে আপনার যেহেতু ফসল বা আপনার শাকসবজির অভাব নেই, সেহেতু এখানে কলমি শাকের তেমন একটা ডিমান্ড নেই বা দাম পাওয়া যাবে না। তো যেহেতু কলমি শাকের বীজের একটা ডিমান্ড ছিল সারা বাংলাদেশে, তো সে সুবাদে আমি পরীক্ষামূলকভাবে করেছিলাম। এখন কাজের কথায় আসি, যদি ওভারঅল বাংলাদেশের কথা চিন্তা করা হয়, বাংলাদেশের অনেক জেলাগুলোয় আপনার ভরপুর লাভ করা সম্ভব এই কলমি শাকে। কারণ এটা একদম সহজ কাজ। অর্থাৎ একবারে বীজ বপন করলে আপনি চাইলে ২-১০ বছরে এখান থেকে আপনি কলমি শাক কাটতে পারবেন, যদি ওর পরিচর্যা আপনি মোটামুটি লেভেলেরও করেন। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যে পরিচর্যা দরকার আছে সেটাও না। চাইলে আপনারা মাঝে মধ্যে হয়তো একটু জৈব সার বা একটু ইউরিয়া সার দিলেই আপনার এনাফ। এখন কোন কোন এলাকায় আপনার কলমি শাকে ভরপুর লাভ করা সম্ভব, যেমন ধরেন লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, যে এলাকাগুলোয় আপনার সবজি উৎপাদন কম হয়, যেমন আছে আপনার নরসিংদী আছে, মাদারীপুর আছে। অর্থাৎ যে এলাকায় উৎপাদন কম হয়, যে কোনো এলাকায় উৎপাদন যদি কম হয় সেই এলাকায় আপনার ভরপুর একটা দাম এর পাবেন। এর রোগ জীবাণুও তেমন নেই। আর নতুন কৃষকদের জন্য এটা ভালো হবে। বা আপনার অনেক এলাকা আবার লিভার কস্ট বেশি, যেখানে সবজির দাম বেশি সেখানে কিন্তু লেবার কস্টও বেশি। তো সে তুলনায় যারা কৃষি করতে চান ওই এলাকার মানুষগুলা, তারা এটা করতে পারেন। এটা তেমন কঠিন কাজ না। আপনি একবার করে কাটবেন, আবার সেখান থেকে কিছুদিন পরে আবার সেখান থেকে হবে। ধরেন আপনার উন্নত মানের যে ঘাসগুলো আমরা একবার করে কাটি, আবার ১ মাস পরে সেখান থেকে হয়। সেম আপনার কলমি শাকটা এমন। তো বারবার আপনার হচ্ছে বীজ বপন করার প্রয়োজন নেই, ফলে আপনার খরচ কমবে। খরচ যখন কমবে তখন লাভ বেশি হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা কেমন জমিতে চাষ উপযোগী? এটা আপনার বৃষ্টি হইলেও সমস্যা নেই, অর্থাৎ পানি থাকা জমিতেও আরও ভালো হবে, অসুবিধা নেই। আবার আপনার এরকম উঁচু জমিতে চাইলেও আপনি করতে পারেন, অর্থাৎ ছায়াযুক্ত জমিতেও চাইলে করতে পারেন। বাট ছায়াযুক্ত জমিতে আবার হবে কি, আপনি ছায়াযুক্ত যে কোনো জমিতে যে কোনো ফসল করতে যাবেন সেখানে ফলন একটু কম হবে। অর্থাৎ সানলাইট যেখানে পাই সেখানে যে কোনো ফসল ভালো হয়, এটা স্বাভাবিক বিষয়। তবে আপনি এটা যে কোনো জায়গায় করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা উঁচু জায়গায় করছি, বা অর্থাৎ আমি এটা পরীক্ষামূলকভাবে করছিলাম। আবার চাইলে আপনার এরকম ফসলের ভিতর আপনার করতে পারেন। ধরেন আমার বেগুন গাছ কিছুদিন পরে উঁচু হয়ে যাবে, বাট আপনার কলমি কিন্তু নিচে থেকেই যাবে। আর কলমিতে তো আপনি কিছুদিন পর পর এক বিলেজ করে হইলে আপনার কাটা লাগবে, কারণ এক বিলেজের বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওটা আবার পেকে যাবে। তো এই জন্য ও আপনার যে কোনো ফসলের ভিতরে আপনারা চাইলে করতে পারেন আপনার সুবিধা মতো। এছাড়াও আপনার আমি যে জেলাগুলোর নাম এখানে বলছি যে এই এলাকায় দাম বেশি হতে পারে, তো আমি এটা বলার কারণে আমি এই এলাকাগুলো আপনার ভিজিট করেছি বা আমার এই এলাকা সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমি দাম জানি, যার জন্য আমি জেলাগুলো উল্লেখ করছি। আপনাদের যদি মনে হয় আপনার এলাকায় সবজির দাম বেশি থাকে, উৎপাদন সবজি কম আছে, এমন এলাকায় আপনি চাইলে কলমিটা ইজিলি করতে পারেন। এটা আপনার একদমই সহজ কাজ, এটা চাইলে মহিলারাও করতে পারবে।